ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি। সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া, হতাশ মৌসুমি ব্যবসায়ীরা, লোকসানের আশঙ্কা। এবার ইলন মাস্কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ট্রাম্পের, ধনকুবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মার্কিন প্রেসিডেন্ট। দেখছিলেন গ্রাউন্ড সেভেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদুল আজহার দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যাদের একাধিক পশু, কাজের ব্যস্ততা, মূলত তারাই কোরবানি দিচ্ছেন আজ। পরিবারের সদস্যরা মিলে সারছেন পুরো কাজ। রিপোর্ট ফজলে রাব্বির। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিচ্ছেন সামর্থ্যবান মুসলমানরা। ধর্মীয় রীতিনীতি আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দিন সকাল থেকেই পশু কোরবানি শুরু হয়। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। ঈদের 3 দিনের মধ্যে এই আজকে দ্বিতীয় দিন কোরবানি দেওয়া হইল। মূলত ঈদের দিনের কাজের চাপ আর ভালো কষায় না পাওয়ায় অনেকেই কোরবানি দেননি। তাই দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। কালকে আসবে বলে কষাই আসে না, আজকে আসছে। ওই সময় মানে কষাই পাওয়াটাও খুব টাফ হয়ে যায়, তো এই জন্য আমরা ঈদের পরেই এই কোরবানিগুলো করি। আমাদের খেয়ালটা থাকে যে আমাদের সেকেন্ড ডেতে যেমন একটু কমফোর্টেবলি সবাইকে দিতে পারি বা একটু সুন্দর মতো হ্যান্ডেল করতে পারি জিনিসটা, এই কারণে আর কি। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য অপসারণ করতে দেখা যায় কারো কারো। কোথাও কোথাও আবার সিটি কর্পোরেশনের কর্মীদের দেখা যায় কাজ করতে। ইসলামের বিধান অনুযায়ী ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করছেন ট্যানারির মালিক ও আড়তদাররা। এবার ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া, কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন ১,৩৫০ টাকা ও ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করে দেয় সরকার। আড়তদার ও ট্যানারি মালিকরা বলছেন, লবণ ও পরিবহন খরচ যোগ করলে চামড়া প্রতি খরচ পড়ে সর্বোচ্চ ৪০০ টাকা। সেই হিসাবে রাজধানীতে প্রতিটি গরু কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম হয় ৯৫০ টাকা, কিন্তু বেশিরভাগ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে। তবে সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না চামড়া, অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। কোরবানির পশুর চামড়া আসা শুরু হয়েছে নাটোর শহরের চক বৈদ্যনাথের মোকামে। তবে লবণের অতিরিক্ত দামে সাথে সরকারের বেঁধে দেয়া দাম যুক্ত হওয়ায় কাঁচা চামড়া কিনে সংরক্ষণ নিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের বৃহৎ চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ এলাকা। এ জেলার ১.৫ শতাধিক আড়ত থেকে বছরের মোট চাহিদার ৫০% চামড়ার সংগ্রহ হয় কোরবানির ঈদে। এবছর ৮০০ থেকে ১০০০ টাকায় গরুর চামড়া কিনে তা বিক্রি করতে হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। এতে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। সরকারি রেট অনুযায়ী আমরা গ্রামে ঘুরে গাড়ি ভাড়া দিয়ে যে ভাবে মাল ক্রয় করছি, কিন্তু ওইভাবে আমরা আড়তে এসে বিক্রি করতে পারতেছি না। ৫০০, ৬০০, ৮০০ করছেন আর কি, এই ২-১জন করছে। এই তো আমরা এখন কি করবো, এত বাইরে ঘুরে দেওয়ারও রাস্তা নাই, কাঁচা মাল বেশি যেতে হবে এখন। এদিকে লবণের বাড়তি দামে চামড়া সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। লবণের যে দাম, লবণ ১৫ দিনে মোটামুটি ৩০০ টাকা বাড়তি হয়েছে। চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে তদারকি করছেন জেলা প্রশাসক। প্রত্যেকটি চামড়া যাতে সুষ্ঠুভাবে ব্যবহার হয়, এজন্য আমরা কঠোরভাবে মনিটরিংয়ে আছি। সিন্ডিকেট ভেঙে চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও বেশ জনপ্রিয় নরসিংদীর কলার থোর। স্থানীয়দের অনেকের জীবিকার উৎস এটি। বংশ পরম্পরায় প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত কলা গাছ বিক্রি করছে কয়েকটি পরিবার। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক নিদর্শন বা জিআই পণ্য হিসাবে দেশব্যাপী নরসিংদীর অমৃত সাগর কলার নাম রয়েছে। বছরের পর বছর ধরে নরসিংদীর সদর, পলাশ, মনোহরদী সহ প্রায় সবকটি উপজেলায় চাষ হয় কলার। এসব বাগান থেকে কলা সংগ্রহের পর পরিত্যক্ত কলা গাছ থেকে ভিন্ন উপার্জনের পথ বেছে নিয়েছেন পলাশ উপজেলার জিনারদীর বেশ কয়েকটি পরিবার। থোর বের করে 10 ইঞ্চি আকারে কেটে
প্রতি পিস বিক্রি হয় 6 থেকে 8 টাকায়। সবজি হিসেবে খ্যাত প্রতি পিস থোর ঢাকায় বিক্রি হয় 15 থেকে 20 টাকায়। এখান থেকে রপ্তানিও হচ্ছে কলার থোর। প্রশিক্ষণ এবং এটা রপ্তানির যে ব্যবস্থাটা যদি সরকার যদি কার্যক্রমে অংশগ্রহণ চালু করে তাহলে এটা আমাদের দেশের জন্য অনেকটা লাভজনক। কৃষকের উপকার হইতেছে, মনে করেন ওই কিছু কলা গাছটা বাইরে কাটটা ফেলাই দিত, কৃষক বদলি লাগলে কিন্তু হারা এটা নিজেরা কাটটাই না বিক্রি করে তাদের জীবিকা চালাই নিতেছে। ব্যতিক্রমী ব্যবসায় বেকারত্ব দূর করায় বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। আমরা মনে করেন দেখা গেছে আমি আরেকবার কাজ করি, প্রতি পিস আমার তো 6 টাকা করে কিনা নেই, উনি টাকা নিয়ে বেছে। আগে এগুলি কলা হওয়ার পরে কাইটা ফালাই দিতাম, নোংরা হিসাবে ফালাই দিতাম। এখন এগুলি উনি নিয়ে প্রসেস করে বিক্রি করছে। সকালবেলা কলা বাগান থেকে কাইটা আনার পরে আপনার এই জায়গায় আপনার এই ফিস করা হয়, ফিস করে আপনার ঢাকা কারণ বাজার পাঠানো হয়। কৃষি বিভাগ বলছে প্রচুর আয়রনযুক্ত কলার থোরের চাহিদা বাড়ছে। এই ব্যবসা সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তারা। এই সবজিটি হচ্ছে আয়রন সমৃদ্ধ একটি খাবার, এটি যাতে বিদেশে নেওয়া যায় সেই হিসাবে আমরা আমাদের কোয়ারেন্টাইনিংয়ের সাথে তাদের সমন্বয় করে এটা ইংল্যান্ড তারপরে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাঠানোর জন্য আমরা অনেকটা তৎপর আছি। চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের কলার চাষ হয়েছে 2100 হেক্টর জমিতে। পুষ্টি সমৃদ্ধ থোর খাওয়া ও রান্নার পদ্ধতি তুলে ধরার পাশাপাশি যথাযথ বাজারজাত করা গেলে বাণিজ্যের নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যৌন হয়রানির অপরাধে অভিযুক্ত এপিস্টাইনের সাথে সম্পর্ক রাখায় ধনকুবের ইলন মাস্কের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সংবাদ মাধ্যমকে। শনিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রেসিডেন্টের অফিসের প্রতি অসম্মান দেখিয়েছেন মাস্ক, এজন্য মাস্কের সাথে এই সম্পর্কের পুনরুদ্ধার তিনি করতে চান না। মাস্ককে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, এরকম আচরণের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতির শিকার হতে হবে মাস্ককে। ট্রাম্প প্রশাসনের বিগ বিউটিফুল কর ও ব্যয় বিল নিয়ে প্রকাশ্য সমালোচনার জেরে এই দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের কাছে মাস্কের আচরণে হতাশা প্রকাশ করেন এবং ইলন মাস্ককে মানসিক ভারসাম্যহীন বলেও মন্তব্য করেন। জবাবে মাস্ক বলেন, তার আর্থিক সহায়তা ছাড়া নির্বাচনে হেরে যেতেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার মাস্ক দ্য আমেরিকা পার্টি নামে সম্ভাব্য একটি নতুন রাজনৈতিক দলের নাম সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।